হাবিল ও কাবিলের গল্প পবিত্র কুরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক ঘটনা। এই গল্পটি মানুষের জীবনে ঈর্ষা, ঈমান এবং ন্যায়বিচারের গুরুত্বকে তুলে ধরে। আল্লাহ তাআলা প্রথম মানব আদম আলাইহিস সাল্লাম এবং তার সঙ্গী হাওয়া আলাইহিস সাল্লামকে সৃষ্টি করেন। তারা ছিলেন পৃথিবীর প্রথম মানবী। তাদের মধ্য থেকে পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটে। আদম আলাইহিস সাল্লামের অনেক সন্তান-সন্ততি ছিল, কিন্তু কাহিনীতে প্রধানত হাবিল এবং কাবিলের কথা উল্লেখ রয়েছে। হাবিল ছিলেন ন্যায়পরায়ণ এবং সৎ প্রকৃতির, অন্যদিকে কাবিল ছিলেন ঈর্ষাপ্রবণ ও গোঁয়ার প্রকৃতির। আল্লাহ তাআলা আদম আলাইহিস সাল্লামের সন্তানদের মধ্যে একটি পরীক্ষা নেন। তিনি হাবিল ও কাবিলকে আদেশ করেন যে তারা দুজন আল্লাহর উদ্দেশ্যে একটি কোরবানি নিবেদন করবে। কোরবানির মাধ্যমে তাদের ঈমানের প্রমাণ দিতে হবে। কাবিল ছিল কৃষক এবং সে ফসল কোরবানি হিসাবে নিবেদন করেছিল, কিন্তু তার দেওয়া কোরবানিটি ছিল নিম্নমানের এবং আন্তরিকতাহীন। অন্যদিকে হাবিল ছিল পশুপালক এবং সে তার সেরা পশুটি কোরবানি হিসাবে নিবেদন করে। আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করেন, কারণ তা ছিল তার অন্তরের পবিত্রতা ও আন্তরিকতার পরিচয়। তবে কাবিলের কোরবানি গ্রহণ হয়নি। মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন, واتلوا على نبأ ابن آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم تقبل من الآخر قال لأقتلنك قال إنما تقبل من المتقين। অর্থ, এবং হে নবী, তাদের সামনে আদমের দুপুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনাও, যখন তাদের প্রত্যেকে এক একটি কুরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের কবুল হয়নি। সে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। প্রথমজন বলল, আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতেই কুরবানি কবুল করেন। কাবিল তার কোরবানি গ্রহণ না হওয়ায় ভীষণ ঈর্ষাপ্রবণ হয়ে ওঠে। সে তার ভাই হাবিলের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করতে শুরু করে। কাবিল মনে করতে থাকে যে হাবিল তার প্রতিদ্বন্দ্বী এবং তাকে সরিয়ে দিলে সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। অবশেষে কাবিল তার ঈর্ষার বশবর্তী হয়ে একদিন হাবিলকে হত্যা করার পরিকল্পনা করে। কুরআনের বর্ণনা অনুযায়ী কাবিল একদিন তার ভাই হাবিলকে নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে হত্যা করে। হাবিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যার শিকার হন এবং কাবিল হয়ে ওঠে প্রথম খুনি। হত্যার পর কাবিল ভীষণ অনুতপ্ত হয়। সে বুঝতে পারে যে তার কাজটি ছিল চরম অন্যায়, কিন্তু সে জানত না কিভাবে তার ভাইয়ের মৃতদেহকে সমাহিত করবে। তখন আল্লাহ এক কাক পাঠান। কাকটি একটি মৃতদেহ মাটি চাপা দেওয়ার পদ্ধতি দেখায়। কাবিল এই পদ্ধতি দেখে শেখে এবং তার ভাইয়ের দেহকে মাটি চাপা দেয়। এই ঘটনাটি কাবিলের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ায়। সে তার অপরাধের জন্য অনুশোচনা করতে থাকে, কিন্তু তার অপরাধ তাকে চিরকালীন লজ্জার মধ্যে রেখে যায়। হাবিল ও কাবিলের কাহিনী আমাদের জীবনে বহু শিক্ষা দেয়। এটি আমাদের জানায় যে ঈর্ষা মানুষকে কতটা নিচে নামিয়ে আনতে পারে এবং ঈমান ও ন্যায়পরায়ণতা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। এটি মানবজাতিকে সতর্ক করে যে ঈর্ষা ও হিংসার পথ সর্বদা ধ্বংস ডেকে আনে। এই কাহিনী আল্লাহর প্রতি ঈমান, আন্তরিকতা এবং মানবিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পাপ এবং অন্যায় আমাদের আত্মাকে ধ্বংস করে এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তনই আমাদের একমাত্র মুক্তির পথ।